হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করে নেব মোচা কাটলেটের রেসিপিটা। আর সেই জন্য প্রথমেই কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি, তারপরে তার মধ্যে নারকেল আর তার সঙ্গে বাদামটাকে একটু ভেজে নিচ্ছি। আর এদিকে মোচা আর তার সঙ্গে আলুটাকে সেদ্ধ করে ভালোভাবে মেখে রাখা রয়েছে। আর এই কড়াইয়ের মধ্যে এবারে আমি আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আর তারপরে ওর মধ্যে দিয়ে দিলাম নুন, হলুদ, লাল লঙ্কার গুঁড়ো, তারপরে দিলাম মিষ্টি। আমি এখানে গুড় দিয়েছি, তোমরা চাইলে চিনিও দিতে পারো। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। তারপরে ওর মধ্যে মোচাটা দিয়ে দিতে হবে, আর মোচাটাকে দিয়েও ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে, যাতে কোনো লাম্পস না থাকে এই পুরটার মধ্যে। সেরকমভাবেই নাড়াচাড়া করে নিতে হবে। এটা যদি তোমাদের কাছে ম্যাশার থাকে তাহলে তোমরা ম্যাশার দিয়েও করতে পারো। আমার কাছে ম্যাশার ছিল না, তাই আমি হাতা দিয়ে এভাবে করে নিচ্ছি। আর পুরটা যখন একেবারে হয়ে আসবে তখন ওর মধ্যে দিতে হবে সামান্য একটু ভাজা মশলা আর ব্রেড ক্রাম্বস। এটা তোমরা পরিমাণটা বুঝে দিও, এটা বাইন্ডিংয়ের জন্য দিচ্ছি আমি। তোমরা যেই পরিমাণ নেবে সেই পরিমাণেই নিও। তারপরে একটা প্লেটের মধ্যে এইভাবে পুরটাকে দিয়ে দিচ্ছি। আর আমি এইভাবে গড়ে নিয়েছি, তোমরা চাইলে লম্বা করে বা গোল করেও গড়ে নিতে পারো। আমি যেই পরিমাণ পুর নিয়েছিলাম তাতে 10টা মতন কাটলেট হচ্ছে। এবারে কাটলেটটাকে একটা অ্যারারুটের গোলায় ডুবিয়ে ব্রেড ক্রাম্বসে কোট করে নিতে হবে। আমি ডাবল কোট করেছি, তোমরা চাইলে সিঙ্গেল কোটও করতে পারো। আর তারপরে একটা প্যানের মধ্যে সামান্য তেল দিয়ে আমি শ্যালো ফ্রাই করে নিয়েছি। তোমরা চাইলে এটা ডিপ ফ্রাইও করে নিতে পারো। আর আমি কেচাপ আর তার সঙ্গে মেয়োনিজ দিয়ে এটা সার্ভ করেছি। টাটা। ভিডিওটা কেমন লাগলো জানিও। বাই।